নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আপকামিং যে WBPSC মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য একটা বই নিয়ে আলোচনা করব। তো একেবারে নতুন প্রকাশিত একটা বই, সাতরা পাবলিকেশন থেকে কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে তোমরা আমার এই চ্যানেলে WBPSC মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো বইয়ের ভিডিও দেখেছো। সেখানে বেশ কিছু গাইড বই ভালো ভালো ছিল, প্র্যাকটিস সেট ছিল। তো সেই ভিডিওগুলো যদি এখনও অবধি না দেখে থাকো তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো এই পরীক্ষার জন্যই কিন্তু সাতরা পাবলিকেশনের পক্ষ থেকে এই বইটা প্রকাশিত হয়েছে। তো এই বইটা মূলত বলা যেতে পারে যে প্র্যাকটিস সেট বইটার মধ্যে রয়েছে, প্রিভিয়াস ইয়ার সেটাও বলতে পারো যে খুব ভালো করে দেওয়া আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং স্ট্যাটিক জিকে রয়েছে, এবং প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে, এবং আমাদের ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, সায়েন্সের যে স্টাডি মেটেরিয়াল প্রয়োজন সেটাও কিন্তু বইটার মধ্যে আছে। এখানে তোমরা বইটার কভার পিকচার দেখে বুঝতে পারছো, লেখা রয়েছে WBPSC মিসলেনিয়াস মক মাস্টার। বেসিক্যালি এটা মক টেস্টের ওপরই বেশি জোর দেওয়া বইটাতে। 5000 প্লাস এমসিকিউ বইটার মধ্যে রয়েছে, 40টা প্র্যাকটিস সেট এবং 12টা কিন্তু প্রিভিয়াস ইয়ারে সলভ রয়েছে, এবং এখানে এডিটেড বাই সৈকত গুহ, WBCS এক্সিকিউটিভ। এবং এর পাশাপাশি এখানে দেখো 40টি প্র্যাকটিস সেটের উল্লেখ রয়েছে, প্রতিটি সেটের উত্তর সহ ব্যাখ্যা রয়েছে, বিগত 12 বছরের প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা, আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স এবং পর্যাপ্ত স্ট্যাটিক জিকে এমসিকিউ, এই বিষয়গুলো এখানে হাইলাইট করা রয়েছে। এবং এখানে জেনারেল স্টাডিজ, পাটিগণিত, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু এখানে কন্টেন্ট রয়েছে। সাতরা কেরিয়ার বুস্টার সিরিজের কিন্তু এটা বই। তো বইটার যেটা ভলিউম তোমরা দেখো, মোটেও খুব মোটা বই নয়, একটা পাতলা বই আর কি রয়েছে, এবং বইটার প্রিন্টেড প্রাইসও কিন্তু কম। এবং তোমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসো, দেখো তাদের এই বইটার আর কি বিভিন্ন পোস্ট যেগুলো হয় মিসলেনিয়াসের সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, এবং বাকি আরও বিষয়বস্তু কিছু লেখা। আর বইটার যদি পেজ কোয়ালিটির কথা বলি, প্রিন্ট কোয়ালিটির কথা বলি, এগুলো বইটার মধ্যে নো ডাউট খুবই ভালো রয়েছে। তো সাতরা পাবলিকেশনের বই সেরকমভাবে ভিডিও করা হয় না, তো বইটা আমার দেখে পার্সোনালি ভালো লাগলো বলে আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। এবং আমাদের বুকশপে কিন্তু এই বইটার একটা দুর্দান্ত স্টক চলে এসছে। তো তোমরা জানো যে আমাদের বুকশপ রয়েছে, শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারিতে বই পারচেস করতে পারো। তো এই বইটাও তোমরা আমাদের কাছে একদম ম্যাক্সিমাম ডিসকাউন্টে, অর্থাৎ একটা বেস্ট প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আর কি হোম ডেলিভারি নিতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের যে বুকশপ, তোমরা অনস্ক্রিনে আমাদের নাম্বার, ব্যানার দেখতে পাবে, এছাড়াও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু যোগাযোগ করে এই বইটা তথা অন্য যে কোনো চাকরির পরীক্ষার বই বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের বুকশপ, শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে। আর বাকি তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করবো তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো আমি বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই বইটার আমরা যদি প্রসঙ্গে চলে আসি, বইটার যেটা প্রিন্টেড প্রাইস সত্যি অনেক কম, মাত্র 285 টাকা বইটার প্রিন্ট রয়েছে, এবং একদম নতুন প্রকাশ, মানে জাস্ট বলতে পারো কয়েকদিন আগেই বইটা প্রথম প্রকাশ, জুন 2026 প্রকাশিত হয়েছে। এবং যে দামে বইটা আসছে সেই অনুযায়ী কিন্তু বইটার মধ্যে কন্টেন্ট দুর্দান্ত রয়েছে, একদম কম দামে কিন্তু বইটা প্রকাশিত হয়েছে। এখনো পর্যন্ত যতগুলো বইয়ের ভিডিও করেছি মিসলেনিয়াস পরীক্ষা সংক্রান্ত, এই বইটার প্রাইস কিন্তু সব থেকে কম, একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রাইস, মানে প্রত্যেকেই বইটা আর কি তাদের পকেট মানি থেকেই সংগ্রহ করতে পারবে, এমনই কিন্তু বইটা করা হয়েছে। এখানে একটা ভূমিকা বা প্রিফেস দেওয়া আছে, এবং এখানে মিসলেনিয়াস সার্ভিসের যে বলতে পারো স্কিম অ্যান্ড সিলেবাস সেগুলো নিয়ে আলোচনা করা, এবং কোন বছরে কতগুলো করে কোয়েশ্চেন কোন কোন সেকশন থেকে এসছে সেটাও কিন্তু এখানে একবার দেওয়া আছে। এই বিষয়টা কিন্তু ভীষণ কাজের। আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো প্রথমে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু খুব ভালো ভালো বিষয় এখানে কভার করা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা এমসিকিউ প্রচুর পরিমাণে দিয়েছে। যেমন প্রথমেই রয়েছে আন্তর্জাতিক ঘটনাবলী, তার উপরে এমসিকিউ, খেলাধুলা, তার উপরে এমসিকিউ, পুরস্কার স্বীকৃতি, তারপরে এমসিকিউ রয়েছে রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনাবলী, থিওরি এবং এমসিকিউ দেওয়া আছে, নিয়োগ এবং পদত্যাগ রয়েছে, গ্রন্থাগার রয়েছে, বিবিধ ক্ষেত্রে ভারতের স্থান এবং স্মরণীয় ব্যক্তিবর্গের প্রসঙ্গে। অর্থাৎ এখানে 1 থেকে মোটামুটি আর কি বলতে পারো যে 3 থেকে 22 পাতা পর্যন্ত কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া আছে। আমি প্রেজেন্টেশন অবশ্যই দেখাবো। এরপরে একটা পার্ট করা রয়েছে যেটাকে লেখা রয়েছে স্ট্যাটিক জিকে বলে, সেখানে পরিবেশ বিজ্ঞান রয়েছে, তার উপরে এমসিকিউ, ভারত এবং মানে বলতে পারো পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে, এমসিকিউ রয়েছে, ইতিহাস এবং স্থাপত্য রয়েছে, কলা সাহিত্য সংস্কৃতি এমসিকিউ, খেলাধুলা রয়েছে এমসিকিউ, জীববিদ্যা এমসিকিউ দেওয়া আছে, ভৌতবিজ্ঞান তার উপরে এমসিকিউ রয়েছে, এবং কম্পিউটারের ধারণা প্রয়োগ তার উপরে এমসিকিউ দেওয়া আছে, এবং থিওরিও রয়েছে, ভারতের অর্থনীতি তার উপরে এমসিকিউ আছে, ভারতীয় সংবিধান, রাজনীতি এমসিকিউ, এবং সাধারণ জ্ঞান মানে কোর স্ট্যাটিক জিকে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবং তারপরে যে অংশটা তোমরা পাবে সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, একদম বলতে পারো 2003 থেকে 2023 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ার পুরোটা কিন্তু এখানে দেওয়া আছে, যেটা আমি বলবো এই বইটার মধ্যে খুব ভালো করেই দেওয়া। এবং আরও যেটা সবথেকে বড় বিষয় সেটা হলো এখানে কিন্তু 1 থেকে 30 পর্যন্ত মক টেস্ট যে পেপার সেটা কিন্তু দেওয়া আছে। তো সব মিলিয়ে ওভারঅল আমাদের বলা যেতে পারে এখানে যে 40 প্র্যাকটিস সেটের উল্লেখ কিন্তু রয়েছে। এবং এখানে যে পরিমাণে মক টেস্ট পাবে, শুধুমাত্র এই মক টেস্টের উপরেই কিন্তু আলাদা আলাদা করে বই প্রকাশিত হয়। তো
শুধুমাত্র মক টেস্টের জন্য তোমরা কিন্তু এই বইটাকে দেখতে পারো, এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারগুলোকে করার জন্য আমি বলবো এটা কিন্তু একটা ভালো বই, এবং তার পাশে একটা কুইক রিভিশন স্টাডি মেটেরিয়ালও তোমরা কিন্তু বইটার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের যে অংশ, এখানে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, উত্তরসহ এমসিকিউ, উত্তরসহ স্ট্যাটিক জিকে দেওয়া আছে। তো স্ট্যাটিক জিকের মধ্যে তার ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি এগুলোকেও কিন্তু ফেলেছে। আচ্ছা, প্রথমে এখানে সাম্প্রতিক ঘটনাবলী, দেখো এখানে আন্তর্জাতিক ঘটনাবলী প্রথমে রয়েছে 2025-26 সেপ্টেম্বর থেকে জুনের মধ্যে যেগুলো হয়েছিল, কুইক রিভিশন টেবিল বলে এরকম বিভিন্ন মেটেরিয়াল তোমরা পাবে। এবং এই যে পার্টিকুলার টপিকটা তোমরা পড়লে, যেমন এখানে রয়েছে ইউনেস্কো প্রেস ফ্রিডম প্রাইজ 2026, এনপিটি পর্যালোচনা সম্মেলনের ব্যর্থতা, এই ধরনের বিষয়গুলো আলোচনা আছে। এবং তারপরে কিন্তু এই যে টপিকটা তোমরা পড়ছো তার উপরে এখানে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু আলাদা করে দেখো প্রায় 40টা এমসিকিউ দেওয়া। তো এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো, এবং এখানে অ্যান্সার কি যেটা সেটাও প্রোভাইড করা রয়েছে। এবার যদি চলে আসো খেলাধুলা, আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ 2026 রয়েছে, আইপিএল 2026 রয়েছে। এইরকমভাবে দেখো এখানে স্পোর্টসের যে বিভিন্ন ইভেন্টগুলো, ফিফা বিশ্বকাপ হতে পারে, বা তার পাশাপাশি কমনওয়েলথ গেমস 2026, বা দাবা ভারতীয়দের বিশ্বজয়, এই সকল বিষয়গুলো আলোচনা করা রয়েছে। এবং কুইক রিভিশন টেবিল বলে একটা অংশ দেওয়া থাকবে, মানে এটাই বলা যেতে পারে এক প্রকার জিস্ট বিষয়বস্তু, এবং তারপর এর উপরে কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন আনসার বা এমসিকিউ করে দেওয়া, এবং প্রত্যেকটা এমসিকিউ এখানে কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। পুরস্কার এবং স্বীকৃতি, নোবেল পুরস্কার 2025, ভারতের পদ্ম পুরস্কার 2026, অস্কার বা একাডেমি পুরস্কার 2026 রয়েছে, আন্তর্জাতিক বুকার পুরস্কার দেখতে পাবে এখানে দেওয়া আছে। এর মধ্যে বিজয়ী বই বা মূল লেখক, অনুবাদক, মূল ভাষা, এগুলো সবই কিন্তু এখানে টু দি পয়েন্ট আলোচনা করে, এবং খুব সুন্দর করে বিষয়টাকে কিন্তু ডেসক্রিপটিভভাবে তারা এখানে পর্যালোচনা করেছে। র্যামন ম্যাগসেসে পুরস্কার, এটাকে এশিয়ান নোবেল বলা হয়, ঠিক আছে, মানে এর ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু আলোচনা করা আছে। এবং তার পাশাপাশি এই টপিকটার উপরেও তোমরা দেখবে এখানে কিন্তু এমসিকিউ দেওয়া আছে, টোটাল এখানেও প্রায় 40টা এমসিকিউ প্রোভাইড করা। এবার রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনাবলী, পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা, এই একদম আপডেটেড বিষয়বস্তু তোমরা দেখতে পাবে দেওয়া আছে এখানে, বা মন্ত্রিসভার যে তালিকা সেটাও রয়েছে পুরোটা। এবং এছাড়াও বিভিন্ন যে যোজনাগুলো, যেমন অন্নপূর্ণা যোজনা নতুন হয়েছে সেটা একদম প্রথমেই দেওয়া, যুবশক্তি ভরসা কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিক আছে, আয়ুষ্মান ভারত যোজনা, এগুলো সব কিন্তু তোমরা দেখতে পাবে এখান থেকে বিষয়বস্তুগুলোকে নিয়ে আলোচনা করা আছে, মানে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, বা অন্যান্য স্টেটে যে সমস্ত বিষয়বস্তু হয়েছে সেগুলোও কিন্তু এখানে ডিসকাশন পাবে। এবং তার উপরে এখানে কিন্তু আমাদের খুব সুন্দর করে এমসিকিউসগুলো দেওয়া, এখানে নিয়োগ এবং পদত্যাগ দেখতে পাবে, তার উপরে এখানে রয়েছে যেমন আর.এন. রবি, যেমন তরণজিৎ সিং সান্ধু, যারা মানে তিনি লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন আর কি, তাদের উপরেও এখানে দেওয়া আছে। এবং তারপরেও কিন্তু এখানে আমাদের এমসিকিউ দেওয়া। এরপরে গ্রন্থাগার, রিসেন্ট যে বইগুলো লেখা হয়েছে, বইয়ের শিরোনাম, লেখক, সেগুলো এখানে রয়েছে। এবং তারপর এখানে দেখতে পাবে এর উপরেও কিন্তু এমসিকিউ দেওয়া। এই রিসেন্ট বই, এগুলো তো আমাদের এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তো এখান থেকে এই বিষয়টাও কিন্তু পেয়ে যাবে। এরপরে বিবিধ ক্ষেত্রে ভারতের স্থান, যেগুলো বিভিন্ন ইন্ডেক্স, সেগুলো দেওয়া, তার উপরে এখানে মানে এমসিকিউ ফরম্যাটে দেওয়া। স্মরণীয় ব্যক্তিবর্গের প্রসঙ্গ বলে একটা অংশ রয়েছে, তার উপরেও এখানে আমাদের এমসিকিউ রয়েছে, থিওরি রয়েছে। তো এইভাবে কিন্তু বলা যেতে পারে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা তারা খুব সুন্দর করে প্রোভাইড করেছে। আমি বলবো এইটুকু ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউগুলো কিন্তু খুব ভালো আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো সেটা হলো আমাদের স্ট্যাটিক জিকের অংশের মধ্যে যে সমস্ত টপিকগুলো পড়ছে। প্রথমে পরিবেশ বিজ্ঞান রয়েছে এখানে, তখন পরিবেশ সংক্রান্ত কিছু আইন সেগুলো এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে, যেমন হস্তি সংরক্ষণ আইন 1879, এই ধরনের বিষয়গুলো রয়েছে। জলদূষণ সংক্রান্ত যেগুলো হয় বা পরিবেশ সংক্রান্ত আইন সেগুলোও দেওয়া আছে। এখানে পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিন যেগুলো, ইম্পর্টেন্ট ডেজ, সেগুলো দেওয়া, যেমন 25 জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে, জাতীয় পর্যটন দিবস, এইরকমভাবে ইম্পর্টেন্ট ডেজ সেগুলো দেওয়া। পরিবেশ সংক্রান্ত শব্দকোষ বা অ্যাব্রিভিয়েশন কিছু রয়েছে, যেমন বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তো এবার এই ধরনের যে বিষয়গুলো সেগুলো দেওয়া রয়েছে। সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এগুলো তোমরা এখানে পাবে। এর পাশাপাশি এখানে এই যে অংশটুকু পড়ছো এর উপরে এখানে এমসিকিউ কিন্তু কোশ্চেন আনসার করে দেওয়া রয়েছে, যেমন রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ বসুন্ধরা সম্মেলন কত সালে, এই ধরনের প্রশ্ন রয়েছে 34টা, এবং এমসিকিউ দেওয়া। এগুলো কিন্তু এক প্রকার কুইক রিভিশন মেটেরিয়াল। এরপরে ভূগোল, ভারত এবং পশ্চিমবঙ্গ, এখানে দেখো পৃথিবীর মহাদেশ সংক্রান্ত কিছু তথ্য রয়েছে। এশিয়া মহাদেশ বৃহত্তম, সর্বনিম্ন বিন্দু কী রয়েছে, সর্বোচ্চ বিন্দু কী রয়েছে। আচ্ছা, পৃথিবীর বিশেষ কয়েকটি স্থানীয় বায়ু, যেরকম নাম যেগুলো থাকে, যেমন আঁধি হতে পারে, চিনুক হতে পারে, খামসিন, সিরোক্কো, বায়ুর প্রকৃতি কেমন এবং প্রবাহ স্থান কোথা দিয়ে আর কি প্রবাহিত হয়, সেগুলোও কিন্তু এখানে আলোচনা রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি সৌরজগৎ সম্পর্কিত তথ্য দেখতে পাবে এখানে, সৌরজগতের নিকটতম গ্রহ কোনটি, লাল গ্রহ কাকে বলা হয়, এই ধরনের বিষয়গুলো এখানে দেওয়া আছে। ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ, এখানে যেমন বিভিন্ন রাজ্যের নাম এবং রাজধানীর নাম যেগুলো দেওয়া আছে, যেমন অন্ধ্রপ্রদেশের এটা নতুন হয়েছে অমরাবতী, অসমের দিসপুর, এগুলো সব এখানে দেওয়া। এরপর ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলোও রয়েছে। ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে আরও কিছু তথ্য আলোচনা করা, আয়তনে বৃহত্তম কী রয়েছে, এই ধরনের যে বিষয়গুলো। গুরুত্বপূর্ণ সীমারেখা, যেমন ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন। ভারতের উল্লেখযোগ্য প্রণালী যেগুলো রয়েছে, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, এগুলো দেওয়া আছে। প্রতিবেশী দেশের উল্লেখযোগ্য মানে যে বিবরণ সেগুলো এখানে দেওয়া, যেমন চীনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যেমন গোসাইথান, দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং, ভাষা কী, বিশেষ বৈশিষ্ট্য কী রয়েছে,
প্রতিবেশী যে দেশ 8টা সেগুলোর কিন্তু এখানে ইনফরমেশন আছে। এরপরে ভারতের ভূপ্রকৃতি, এর মধ্যে উল্লেখযোগ্য গিরিপথ কারাকোরাম অবস্থান কোথায় সেগুলো দেওয়া আছে। উল্লেখযোগ্য যে হিমবাহ সমূহ সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় অবস্থান যেমন মাউন্ট এভারেস্ট পৃথিবীর প্রথম অবস্থান নেপালে, এই ধরনের বিষয়গুলো তোমরা এখানে পাবে। ভারতের স্বর্গরাজ্য দক্ষিণ ভারতের সবচেয়ে সিংহ আনাইমুদি কোথায় অবস্থান করছে সেগুলো দেওয়া আছে। ভারতের নদ নদী হ্রদ গঙ্গা দৈর্ঘ্যগত উৎপত্তিস্থল কোথায়, পতনস্থল কোথায়, এইভাবে এখানে আমাদের বলা যেতে পারে নদ নদীগুলো কিন্তু প্রতিটাই দেওয়া, মানে উত্তর ভারতের নদ নদী, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, এগুলো কিন্তু পরপর এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। ভারতের হ্রদসমূহ ইম্পর্টেন্ট যে হ্রদগুলো প্যাংগং হতে পারে, সম্বর হতে পারে, অষ্টমতী হতে পারে, সেগুলো সব এখানে দেওয়া আছে দেখতে পাবে। যেমন লোকটাক রয়েছে মণিপুরে, যেটা আর কি মানে মৈরাঙে অবস্থিত, সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে পৃথিবীর গুরুত্বপূর্ণ হ্রদ যেগুলো দেওয়া, পৃথিবীর মানে বিভিন্ন নদী বা হ্রদের গতিপথে সৃষ্ট জলপ্রপাত তার তালিকা রয়েছে এখানে। ভারতের কৃষি রয়েছে, ভারতের নদী পরিকল্পনা সমূহগুলো দেওয়া আছে। তো কৃষি সংক্রান্ত যে বিপ্লবগুলো হয়েছিল সেগুলো দেওয়া আছে। তো দেখো জিওগ্রাফি কিন্তু এখানে নো ডাউট বেশ ভালো করে দেওয়া। ভারতের বিভিন্ন ফসল উৎপাদন অনুকূল পরিবেশ কেমন, এই বিষয়গুলো, বিভিন্ন কৃষিজ গবেষণাগার সেগুলো দেওয়া রয়েছে। রাজ্যভিত্তিক অ্যালুমিনিয়াম উৎপাদন রয়েছে। এর পাশাপাশি রাজ্যভিত্তিক খনিজ তেল উৎপাদক অঞ্চলসমূহ, ভারতের শক্তি সম্পদ তার উপরে এখানে কন্টেন্ট রয়েছে, এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভারতের শিল্প যেগুলো তার উপরে রয়েছে, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ, ভারতের পরিবহন যোগাযোগ, তারা কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে অনেকটা কন্টেন্ট দিয়েছে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু তথ্য সেগুলো দেওয়া। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, সদর দপ্তর বা জাতীয় যে অভয়ারণ্যগুলো রয়েছে, চাপড়ামারি, নেমরা ভ্যালি, গরুমারা, জলদাপাড়া, বেথুয়াডাহরি, সবই এখানে কিন্তু দেওয়া। পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্পের উপরে কন্টেন্ট রয়েছে। পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পাবে। এখানে বিশেষ সংযোজন যেগুলো সেগুলোর মধ্যে দেখবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ বা এই ধরনের যে বিষয়গুলো সেগুলোও দেওয়া আছে। এবং তারপর আমরা দেখতে পাবো এখানে কিন্তু জিওগ্রাফির উপরে অনেক পরিমাণে এমসিকিউ দেওয়া, যেটা বলতে পারো ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে মিলিয়ে মিশিয়ে করা। যেমন বসুন্ধরা সম্মেলন কবে হয়, বা এখানে যদি চলে আসো যে রেডিওতে মহিষাসুর মর্দিনী কোন খ্রিস্টাব্দে মহালয়ার দিন প্রথম সম্প্রচারিত হয়, এরকম ভালো ভালো মানে কোয়েশ্চেন পাবে যেগুলো কিন্তু এই পরীক্ষার জন্য মানে গুরুত্বপূর্ণ আর কি। যেমন পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট অবস্থিত কোথায়, এইগুলো রয়েছে। এরপরে আমাদের ইতিহাস এবং স্থাপত্য, প্রথমে এখানে ষোড়শ মহাজনপদ সেগুলো দিয়ে শুরু হয়েছে আর কি। তার পাশাপাশি বৌদ্ধ সংগীতি সম্মেলন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রয়েছে। ইতিহাসের কিছু ঘটনাবলী, এখানে সালভিত্তিক যে কী কী ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে সেগুলো দেওয়া আছে। পাশাপাশি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলগণের যে তালিকা কত থেকে কত সাল পর্যন্ত তারা শাসন করেছেন রয়েছে। একইভাবে ভাইসরয় রয়েছে, এবং কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ যেগুলো হয়েছিল দেখো এখানে পরপর সব দেওয়া রয়েছে। পলাশির যুদ্ধ, বন্দিবাসের যুদ্ধ, পাইক বিদ্রোহ রয়েছে, ওয়াহাবি আন্দোলন রয়েছে এখানে। পাশাপাশি ভারতে আগত পর্যটক কে কোন সময় এসেছিল, কোন দেশ থেকে, সেটাও রয়েছে এখানে। প্রাচীন ভারতের মানে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া, যেমন মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণকাল কবে হয়েছিল, নির্মাতাকে, স্থান কোথায়, এর তালিকা রয়েছে। সুলতানি আমলের উল্লেখযোগ্য স্থাপত্য যেগুলো কুতুব মিনার, আলী দরওয়াজা, এগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। এবং মোগল আমলে ভারতের মানে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি সেগুলোও রয়েছে। এবং তার পাশাপাশি এখানেও কিন্তু আমরা দেখবো এমসিকিউ দেওয়া আছে, যেমন কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক, বা আইহোল প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণিত রয়েছে। এইরকমভাবে আমাদের কিন্তু এখানে প্রায় 91টা এমসিকিউ এই ইতিহাসের উপরে দেওয়া। এরপরে কলা সাহিত্য সংস্কৃতি, দেখো কয়েকটি বাদ্যযন্ত্র বা তারের সংখ্যা রয়েছে। নৃত্য, বিভিন্ন প্রদেশের যে নৃত্যগুলো ফেমাস দেওয়া আছে, প্রাদেশিক নৃত্য দেওয়া আছে। এর পাশাপাশি প্রসিদ্ধ যে ব্যক্তিবর্গ কারা কোন ক্ষেত্রে, যেমন এখানে বাঁশির ক্ষেত্রে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নাদাল ঘোষ, রঘুনাথ ঘোষ, এগুলোও কিন্তু দেওয়া আছে। এগুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে হয়। লেখক, কবি এবং তাদের পরিচিত নাম যেগুলো, যেমন বাল্মীকি আদিকবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এগুলো সব রয়েছে। এর পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন যে লেখক এবং তাদের রচনা সেগুলো এখানে দেওয়া আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল, পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস। এবং তারপর এই যে বলতে পারো এমসিকিউ সেকশন, সেখানে তোমরা অনেক এমসিকিউ পাবে, যেমন ভোরবেলার রাগ হলো ভৈরবী, গারবা কোথাকার লোকনৃত্য, গারবা যেমন গুজরাটের, মোহিনীঅট্টম কোন প্রতিষ্ঠান নৃত্যশৈলী, সেগুলো রয়েছে। হুতুম প্যাচাকার ছদ্মনাম, ঠুমরি গানের জনকে, আফ্রিকা কবিতাটি কার লেখা, এরকম ধরনের বেশ কিছু এমসিকিউ আমাদের কিন্তু এখানে প্রায় 70টা মতো রয়েছে। এবং প্রত্যেকটা এমসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন এই যে কোশ্চেনটা হ্যারি পটার সিরিজের লেখিকা কে, সেগুলো রয়েছে। যেমন তিনি হচ্ছে জি কে রাউলিং। আচ্ছা, মনুয়াক কার আত্মজীবনী, এগুলো সব অ্যান্সার কিন্তু এখানে প্রোভাইড করা। এরপরে খেলাধুলার উপরে কন্টেন্ট রয়েছে, বিভিন্ন খেলা এবং প্রচলনকারী দেশ, কোন দেশের কী খেলা প্রচলন করেছে, বা বিভিন্ন দেশ এবং তাদের জাতীয় খেলা কি, যেমন ইটালির ফুটবল, পাকিস্তানের হকি, ফ্রান্সের ফুটবল, এগুলো সব এখানে দেওয়া আছে। এর পাশাপাশি বিশ্ব খ্যাত ক্রীড়া প্রতিযোগিতার সমূহের সূচনাকাল যেগুলো, যেমন আধুনিক অলিম্পিক কবে সূচনা হয়েছিল, কোন দেশে, এথেন্সে, গ্রিসের এথেন্সে, সেগুলো দেওয়া আছে। বিশ্ব খ্যাত ক্রীড়া প্রতিযোগিতার সমূহের সূচনাকাল এবং স্থান দেওয়া রয়েছে। বিভিন্ন ট্রফি এবং কাপ সেই সংক্রান্ত খেলার সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ যেগুলো দেওয়া আছে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাস রয়েছে এখানে, বিশ্বকাপ ফুটবলের মানে ইতিহাস, এগুলো কন্টিনিউয়েশন আর কি এটার। বিভিন্ন ক্রীড়া সংস্থার কিছু তথ্য যেগুলো, আইসিসির প্রধান দপ্তর কোথায়, প্রতিষ্ঠা কবে হয়েছিল, জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব, ব্যাডমিন্টন, সাঁতার, লন টেনিসের ক্ষেত্রে কারা কী কী রয়েছে আর কি, সেগুলোও দেওয়া আছে এখানে।
এবং তারপর আমাদের কিন্তু খেলাধুলার উপরও দেখতে পাবো এখানে এমসিকিউ রয়েছে, যেমন প্রথম কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল বা ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা, এরকমভাবে এখানে মোটামুটি আমাদের 78টা এমসিকিউ রয়েছে। এরপরে চলে আসছে জীববিদ্যা। দেখো বিভিন্ন মানে জীববিদ্যা শাখার যে জনক তার যে পুরো তালিকা দেওয়া আছে এখানে। এরপরে জীববিদ্যায় নোবেলজয়ী বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ আবিষ্কার সেগুলো রয়েছে, যেমন অ্যাডলফ ভন এটা হচ্ছে বেহরিং জার্মানির, তিনি কী বিষয়ে কত সালে পেয়েছিলেন, 1901 প্রথম আর কি নোবেল দেওয়া হয়। সেগুলোর পুরো তালিকা কিন্তু এখানে রয়েছে, একদম মোটামুটি আপ টু ডেটই দেওয়া আছে বিষয়বস্তুগুলো। আচ্ছা, এরপরে জীববিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিন যেগুলো ইম্পর্টেন্ট ডেজ সেগুলো রয়েছে। জীববিদ্যা সংক্রান্ত দীর্ঘতম বৃহত্তম যে তালিকা, বৃহত্তম বাদুড় টেরোপাস, বৃহত্তম প্রাইমেট গরিলা, এগুলো সব এখানে থাকবে এবং ক্ষুদ্রতম একই রকমভাবে দেওয়া। পাশাপাশি এখানে মানবদেহের বিভিন্ন রোগ এবং জীবাণুর নাম যেগুলো সেগুলো দেওয়া আছে, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, ছত্রাক ঘটিত, এগুলো এখানে পাবে। নেক্সট এখানে মানে জীববিজ্ঞান সংক্রান্ত কয়েকটি যন্ত্রের ব্যবহার, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপের ব্যবহার, এই সমস্ত বিষয়গুলো, স্পিগোম্যানোমিটার, পুরো তালিকাটা কিন্তু এখানে মোটামুটি দেওয়া। এবং তারপর আমাদের এর উপরে কিন্তু অর্থাৎ বায়োলজির উপরে এখানে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। টোটাল যে কোয়েশ্চেনের পরিমাণ এখানে একটু বেশি, আমি নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। 320টি এখানে এমসিকিউ রয়েছে, যেমন কোভিড-19 সংক্রমণের প্রতিরোধ সৃষ্টি, সামাজিক রূপ বজায় রেখে চলে, কি হবে এটা, বা সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কতগুলো রয়েছে, এবং পরে অ্যান্সার কিটা প্রোভাইড করা। এবং তারপরে চলে আসছে ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের মধ্যে পদার্থ এবং রসায়ন বিজ্ঞান মানে বিজ্ঞানের আবিষ্কারকের তালিকা রয়েছে, যেমন হাইজেনবার্গ অনিশ্চয়তা তত্ত্ব বা গ্রাহাম বেল টেলিফোন, এই ধরনের যে তালিকাটা সেটা দেওয়া। এরপরে প্রাথমিক এককের তালিকা রয়েছে এখানে, দৈর্ঘ্য সিজিএস পদ্ধতিতে একক কি, এপিএস কি, এমকেএস কি, এসআই কি দেওয়া আছে। আচ্ছা, প্রাথমিক এককের গুণিতাংশ ভগ্নাংশের যে তালিকা সেগুলো রয়েছে, মানে উপসর্গ, প্রেফিক্স, অর্থ, সেগুলো পাশাপাশি রেখে আলোচনা করা। এখানে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত প্রাকৃতিক রাশির মাত্রা এবং এককের তালিকা সেটাও এখানে দেওয়া আছে। এখানে যেমন রয়েছে আমাদের কয়েকটি বিশুদ্ধ পদার্থের প্রমাণ, কয়েকটি রাসায়নিক পদার্থের নাম এবং গঠন সংকেত সেগুলো এখানে দেওয়া, যেমন পটাশ বা পার্লস অ্যাশ, পটাশিয়াম কার্বনেট, এবং সংকেতটাও লেখা আছে। বিভিন্ন দ্রবণের উদাহরণ দেওয়া আছে, বা দ্রাবক মানে দ্রাব এবং দ্রাবক পাশাপাশি রেখে আলোচনা করা। বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মির ভর এবং আধানের মান রয়েছে। পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের অবস্থান দেওয়া আছে। বিশেষ বৈশিষ্ট্যযুক্ত কিছু মৌলের নাম এখানে রয়েছে, রাসায়নিক বন্ধন, অ্যাসিড, ক্ষার, লবণ, তার উপরে কন্টেন্ট রয়েছে এখানে, পিএইচ এর মানের তালিকা রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের এই সায়েন্সের মানে ভৌতবিজ্ঞানের অনেকগুলো টপিক তোমরা দেখতে পাচ্ছ এখানে কভার করা। ধাতু সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে এখানে, জ্বালানির সম্পর্কে রয়েছে, ধাতুবিদ্যা সম্পর্কে রয়েছে, এবং তারপর এখানে কিন্তু আমাদের এই যে সেকশনটা এর উপরেও বেশ কিছুটা এমসিকিউ দেওয়া। এখানে টোটাল আর কি 220টি এমসিকিউ কিন্তু ভৌতবিজ্ঞানের উপরে রয়েছে। নেক্সট, এটা কম্পিউটারের একটা সেকশন তারা দিয়েছে, কম্পিউটারের উপরে বেসিক কিছু বিষয়বস্তু দেওয়া, এবং তার উপরেও আমাদের এখানে মোটামুটি আর কি 57টা এমসিকিউ। এবার অর্থনীতি চলে আসছে, অর্থনীতির পরিচয়, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, ভারতের জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, এগুলো সম্পর্কে বলা যেতে পারে একটু ওয়ান লাইনের ফরম্যাটেই কিন্তু আলোচনা করা আছে। বিভিন্ন দেশে প্রচলিত মুদ্রার নাম, ভারতে জাতীয়করণ করা হয়েছে এমন ব্যাংকের তালিকা যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেগুলো থাকবে এখানে। এর পাশাপাশি ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা তালিকা রয়েছে, কোন কোন মানে ক্ষেত্রে কী কী অগ্রগতি হয়েছিল, এবং তারপর আমাদের ইকোনমির ওপরেও কিন্তু এখানে মোটামুটি 59টা মতো এমসিকিউ রয়েছে। এরপর এখানে পলিটি চলে আসে, দেখো এখানে একদম আর্টিকেল ধরে ধরে আলোচনা করা, ভারতীয় ইউনিয়ন তার ভূখণ্ড 1 থেকে 4, নাগরিকত্ব 5 থেকে 11, মৌলিক অধিকার 12 থেকে 35, এইরকমভাবে এই বিষয়গুলোকে দেওয়া, এই যে 392 পর্যন্ত। এবং তার পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিগণ তার একটা তালিকা রয়েছে, এবং ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী, তার উপরেও কিন্তু এখানে ছকের মাধ্যমে ইনফরমেশন দেওয়া। এবং তারপর তোমরা দেখতে পাবে সংবিধান স্বীকৃত ভাষা যেগুলো সেগুলো এখানে রয়েছে লাস্টে সাঁওতালি, আলচিকি স্ক্রিপ্টে। এবং তারপর তোমরা দেখবে এখানে কিন্তু এর উপরেও আমাদের এমসিকিউ রয়েছে 67টা। এরপরে চলে আসছে কোর স্ট্র্যাটেজি বা সাধারণ জ্ঞান, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যেগুলো সেগুলো দেওয়া আছে। নেক্সট, এখানে আবিষ্কারকের নামের তালিকা রয়েছে, ভারত এবং তার প্রতিবেশী দেশ সম্বন্ধে কিছু তথ্য যেগুলো সেগুলো এখানে দেওয়া। এরপরে পৃথিবীর কিছু দেশ এবং তাদের রাজধানী সমূহ রয়েছে, পৃথিবীর আশ্চর্যগুলো সেগুলো দেওয়া আছে, ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলা সংক্রান্ত কিছু তথ্য। এর পাশাপাশি এখানে বিশেষ ব্যক্তিত্বের কিছু মানে বিশেষ পরিচিতি, বিভিন্ন ক্ষেত্রে জনক যারা রয়েছে, ভারতের প্রথম মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, বিভিন্ন গবেষণাগার যেগুলো সেগুলো দেওয়া আছে, এবং তারপর মনীষীদের বিখ্যাত উক্তিগুলো দেওয়া। এবং তার উপরে কিন্তু এখানে আমাদের এমসিকিউ রয়েছে, যেমন কান চলচ্চিত্র উৎসব কোথায় হয়, তোমরা জানো এটা ফ্রান্সে হয়ে থাকে, বিশ্বের চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কারের নাম কি, বা এখানে যেমন রয়েছে যে সিটি অফ প্যালেস কাকে বলা হয়, ফিফা বিশ্বকাপ প্রথম কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, এইরকম ধরনের ভালো ভালো এমসিকিউ এখানে কিন্তু অনেকগুলোই দেওয়া আছে, প্রায় বলা যেতে পারে 120টি মতো এখানে রয়েছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা, তো মোটামুটি 114 পাতা পর্যন্ত তোমরা যে কন্টেন্টটা পেলে এটা কিন্তু একটা কুইক রিভিশন মেটেরিয়াল বলা যেতে পারে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটাকে একটা কুইক মেটেরিয়াল হিসেবেই তোমরা আর কি বিচার করতে পারো। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার। তো এখানে দেখতেই পাবে যে 2003 থেকে 23 অবধি রয়েছে, উত্তর ও ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্নোত্তর দেওয়া। তো প্রথমে এখানে WBPSC মিসলেনিয়াস 2023 তার যে প্রশ্নপত্র যেটা লাস্ট পরীক্ষা হয়েছে, কোয়েশ্চেন পেপারটাকে এখানে অ্যাজ ইট ইজ তুলে দেওয়া হয়েছে, এবং তারপর এখানে তোমরা দেখবে অ্যান্সারগুলো লিখে দেওয়া আছে। একই রকমভাবে এটা 2020 সালে যে পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নপত্র অ্যান্সারগুলো সহ রয়েছে। তো এই জায়গাটাও আমি বলবো তারা আর কি ঠিকঠাকভাবেই প্রেজেন্ট করেছে।
প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই পড়তে হবে এবং তারা 2003 থেকে 2023 অবধি দিয়েছে, তো সেটা অবশ্যই ভালো। তোমরা এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারটাকে বেশ ভালো করে প্র্যাকটিস করে নিতে পারবে, যারা প্রিভিয়াস ইয়ারের জন্য মানে আলাদা করে বইয়ের সন্ধান করছিলে সেগুলোর জন্য। দেখো এখানে কিছু কিছু কোয়েশ্চেন এখানে দেখবে স্টার মার্ক দেওয়া থাকবে, অর্থাৎ সেগুলো যদি আপডেটেড কোনো অ্যান্সার হয় সেগুলো কিন্তু নিচে নিচে প্রোভাইড করা আছে। এই জিনিসটা অবশ্যই কিন্তু ভীষণ ভালো একটা উদ্যোগ, যে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে গিয়ে তোমরা কিন্তু আপডেটেড যে তথ্যগুলো সেগুলোও কিন্তু পেয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, তো এইভাবে দেখো এগুলো সবই প্রিভিয়াস ইয়ার পরপর যাচ্ছে আর কি। আমি যেহেতু প্রিভিয়াস ইয়ারে খুব বেশি এগুলো নিয়ে আমি ডিসকাশন করছি না, আমি লাস্ট তোমাদের দেখিয়ে দিই, তোমরা ইতিমধ্যে অনেক বইতে প্রিভিয়াস ইয়ার দেখেছো 2004, এটা হলো 2003 আর কি, 3-এর যে কোয়েশ্চেন পেপার, তো পুরোটাই যতটা প্রমিস করছে তারা দিয়েছে এবং ব্যাখ্যা সহ বিষয়টা এখানে আর কি মিস আউট হয়ে গেছে। এখানে অ্যান্সার কিগুলো কিন্তু প্রোভাইড করা, যে সঠিক উত্তর যেগুলো হবে। আচ্ছা, এরপরে এখানে আমাদের মক টেস্ট চলে আসছে। দেখো সাধারণ জ্ঞান 75টা MCQ এবং পাটিগণিতে 30টা এবং 30টি প্র্যাকটিস সেট লেখা রয়েছে, ওএমআর শিট, এবং প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর এবং ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, তো দেখো মক টেস্ট এটা 1, এখানেও মানে যেরকম ধরনের প্রশ্ন ধরো বিগত বছর এসছে ঠিক সেই রকম ধরনের কিছু প্রশ্ন দিয়ে এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া, যেমন কোনটি ইমালশনের উদাহরণ, বা এখানে রয়েছে ভারতের দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিল, একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা নবজাগরণে অংশগ্রহণ করেছিলেন কে, বা এখানে রয়েছে ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটি, EEZ কোন স্থানকে বলে, কোনটি উত্তরবঙ্গের নদী নয়। এরকম ধরনের কিন্তু ভালো ভালো কোশ্চেন, যেমন কোন রাজ্যে লাই হারোয়া উৎসব পালিত হয়, তোমরা এটা জানো মণিপুরে হয়ে থাকে। পঞ্চতন্ত্রের লেখক কে, বিষ্ণু শর্মা। কোন ব্যক্তি প্রিন্সেস ডায়নার জীবন সম্পর্কিত বই লিখেছেন। তো একটু বলতে পারো মিসলেনিয়াসে যেরকম ধরনের প্রশ্ন আসে ঠিক সেরকম ধরনের বেশ কিছু ভালো ভালো প্রশ্ন দিয়েই তারা এখানে দিয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে তারা ব্যাখ্যা দিয়েছে। দেখো এখানে প্রত্যেকটা ম্যাথের খুব সুন্দর সলিউশন রয়েছে, প্রত্যেকটা জিকের যে প্রশ্ন, প্রত্যেকটা জিকের প্রশ্নের কিন্তু তারা এখানে প্রপার ব্যাখ্যা মোটামুটি তারা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করেছে। আচ্ছা, এরপরে এটা মক টেস্ট 2 দেখতে পাবে। যেমন এখানে যদি কয়েকটা কোয়েশ্চেন দেখো, প্রথমে তারা ম্যাথের কোয়েশ্চেনগুলোকে রেখেছে আর কি। যেমন একটি ঘড়ির কাঁটার মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, যেরকম যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, মানে বেসিক্যালি পাটিগণিত বা অ্যারিথমেটিকের উপরে। যেমন বিমানন সংখ্যা নির্ণয় করতে বলেছে, এখানে যেমন রয়েছে 8টি সংখ্যার গড় এত, মানে গড়ের উপরে অঙ্ক রয়েছে, এখানে সময় কার্য রয়েছে, সময় দূরত্বের উপরে অঙ্ক রয়েছে, সেগুলো তো কিন্তু তারা এখানে বেশ ভালোই দিয়েছে। যেমন এখানে সায়েন্সের কোয়েশ্চেনের উপরে যেহেতু জোর থাকে, সায়েন্সের কোয়েশ্চেন কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, বা এখানে রয়েছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি, বা সান আন্দ্রিস চ্যুতি যে ধরনের পাতসীমানার উদাহরণ, আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় সব থেকে বেশি বাঁকানো হয়েছে, বা এখানে রয়েছে পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম সীমানা রয়েছে কোন দেশের, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত, বা এখানে রয়েছে বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেছিলেন। এরকম ধরনের খুব ভালো ভালো কোয়েশ্চেন দেওয়া। যেমন এখানে রয়েছে বিকল্প জ্বালানির উৎস কি, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত, মরিচিকা কি, এরকম ধরনের খুব ভালো কোয়েশ্চেন দিয়ে তোমরা দেখতে পাবে কোয়েশ্চেনগুলো প্রোভাইড করে, এবং তারপর এখানে প্রত্যেকটারই কিন্তু বেশ ভালো করে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। দেখো ব্যাখ্যা একেবারে ওয়ান লাইনের ভাবে ছেড়ে দেওয়া নেই, প্রপার ব্যাখ্যা কিন্তু রয়েছে। এটা মক টেস্ট 3 তোমরা দেখতে পাবে। তো এইরকমভাবে কিন্তু এখানে টোটাল আমাদের 30টা মতো মক টেস্ট রয়েছে। এটা মক টেস্ট 5, প্রত্যেকটা সেটেই মানে ভালো ভালো প্রশ্ন। আমি বলবো এগুলো তোমরা একটু পজ করে দেখতে পারো, ঠিক আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন রয়েছে, সব কোয়েশ্চেন আগে দেখানো সম্ভব নয়। তবে তারা কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারে যেরকম ধরনের প্রশ্ন হয়েছে সেগুলোর সাথে একদম সামঞ্জস্য রেখে কিন্তু কোয়েশ্চেনগুলোকে তারা দিয়েছে, মানে উল্টোপাল্টা যেমন কোয়েশ্চেন দিয়ে দিয়েছে তেমনটা নয়। এখানে প্রপার আর কি পরীক্ষাতে যেরকম ধরনের ট্রেন্ড অ্যানালিসিস করে যেটা বেরোয় সেটাই কিন্তু তারা প্রোভাইড করেছে। যেমন সাবিনা পার্ক স্টেডিয়ামটি কোন দেশে অবস্থিত, কলিঙ্গ স্টেডিয়ামে কোন খেলা অনুষ্ঠিত হয়, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখককে, বিমল জালানের লেখা, বা নিচের কোনটি মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য নয়। এখানে যেমন রয়েছে মংসির বাগোয়াল উৎসব কোন রাজ্যে পালিত হয়। তো ভালো মানে নো ডাউট ভালো করছেন। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্টের অস্কার পেয়েছিলেন কত সালে, 1955-তে তিনি পেয়েছিলেন। ভারতের কোন অঞ্চলে হেমিস গোম্পা অবস্থিত, চ্যাপলিন্স মেডেল প্রদান করা হয় এখানে যেমন রয়েছে কোন ক্ষেত্রের জন্য। এরকম ধরনের অনেক ভালো ভালো কিন্তু একটু মানে হাটকে টাইপের কোয়েশ্চেন যেগুলো এই পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো তোমরা পাবে, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু মোটামুটি ব্যাখ্যা রয়েছে। এখানে কিন্তু স্ট্র্যাটেজিকের কোশ্চেনগুলো নো ডাউট ভালো, সায়েন্সেরগুলোও কিন্তু ভালো আছে। তো মক টেস্ট পেপারগুলো তারা সত্যি খুব ভালো করে দিয়েছে আর কি। এখানে অনেকগুলো মক টেস্টই তারা প্রোভাইড করেছে, যেমন মক টেস্ট 11 রয়েছে। তো বইটার বেশিরভাগটা জায়গা জুড়ে মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ারটাকেই বলতে পারো দখল করে আছে, তো যেটার উপরেই আর কি বইটা বেশি মূল ফোকাস করছে। বাকি তো কুইক স্টাডি ম্যাটেরিয়াল তোমরা দেখতেই পেলে, সেটাও নো ডাউট বইটার মধ্যে আমি বলবো তারা দাম অনুযায়ী খুব ভালো করেছে, এবং পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো বইটার কিন্তু খুব ভালো আছে। মক টেস্ট 18 দেখতে পাবে। এর পাশাপাশি এখানে দেখো চলছে আর কি পরপর মক টেস্ট 19। যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কে লিখেছেন, কি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে, গ্রিন ভিট্রিয়ল কি, কোন মানে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, ভোল্টামিটার কি মাপে, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে, কম্পাসের কাঁটা কোন দিক নির্দেশ করে। এরকম ধরনের আর কি বেশ কিছু কোয়েশ্চেন আনসার এখানে দেওয়া আছে। প্রত্যেকটা সেটের মধ্যে 21 নম্বর সেট এটা। তো মক টেস্টের জন্য আমি বলবো এটা কিন্তু একটা খুব ভালো বই, কারণ এখানে খুব ভালো ভালো কোয়েশ্চেনই কিন্তু দেওয়া। তো ভিডিওটাকে আমি খুব বেশি বড়ও করছি না, এখানে যেহেতু অনেকগুলো মক টেস্ট রয়েছে, সবগুলো মক টেস্টের সব কোয়েশ্চেন দেখানোটা সম্ভবও নয় আর কি। সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড়ই হয়ে যাবে। যখন মোবাইল ফোনে ব্যবহৃত তরঙ্গ কী, বা এমআরআই প্রযুক্তিতে ব্যবহৃত হয় কি, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 17 রান করেছিলেন, মিস ইউনিভার্স খেতাবের সূচনা কবে থেকে হয়, সার্চ জিবি ক্যামেরা 2025 কোন মন্ত্রক দ্বারা আয়োজিত হয়েছে। এখানে যেমন রয়েছে
যে প্রতি বছর কোন তারিখে বিশ্ব কোয়ান্টাম দিবস পালন করা হয়, এবং উত্তর কিন্তু প্রত্যেকটার এখানে অ্যান্সার কিটা তো দেওয়াই থাকবে, এবং তারপর এখানে প্রপার যে ব্যাখ্যা আর কি সেগুলো কিন্তু রয়েছে। তো এই বিষয়বস্তুগুলোর দিক থেকে আমি বলবো প্র্যাকটিস সেটগুলো খুব সুন্দর আছে আর কি, মক টেস্ট দেওয়ার জন্য তোমরা এটাকে অবশ্যই রাখতে পারো আর কি। এটা একটা ভালো অপশান, এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারটাও তোমরা পেয়ে যাবে, এবং কুইক স্টাডি মেটেরিয়ালও রয়েছে 30 নম্বর মক টেস্ট পেপার, এবং তারপর কিন্তু এখানে প্রপার যে অ্যান্সার কি দেওয়া, এবং লাস্টে ওএমআরও তারা দিয়েছে, তোমরা এগুলোকে আরও মানে জেরক্স করে নিয়ে মক টেস্ট ঘরে বসেই কিন্তু দিতে পারবে। তারা এখানে অনেকগুলোই দিয়েছে আর কি, মোটামুটি একটা ভালো কাজের বিষয় এগুলো রয়েছে। তো এখানে টোটাল 328 পাতার বই এই আর কি মোটামুটি রয়েছে বইটার মধ্যে। তো আমি চেষ্টা করলাম যে বইটা যেহেতু দেখে আমার ভালো লাগলো আর কি, নতুন বই, সাতরা প্রকাশনীর বই, সেরকমভাবে তো আমি বললামই যে সাতরা প্রকাশনীর বই ভিডিও করা হয় না, তো করলাম এটা আর কি। তো তোমাদের যা বক্তব্য থাকবে বইটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ওভারঅল কিন্তু এটা মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার এবং একটা কুইক স্টাডি মেটেরিয়ালের জন্য নো ডাউট ভালোই করেছে তারা। তো পরবর্তীকালে আশা করবো তাদের প্রকাশনী থেকে আরও অন্যান্য পরীক্ষার বইগুলো আসবে। তো তোমাদের যা বক্তব্য এই বইটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমি মক টেস্টের জন্য তোমাদেরকে বা প্র্যাকটিস সেটের জন্য এই বইটাকে রিকমেন্ড আর কি করবো, যে তোমরা মক টেস্টের জন্য এই বইটাকে অবশ্যই দেখতে পারো। আর বাকি তো গাইড বই খুব ভালো ভালো কিছু মার্কেটে রয়েছে, ইতিমধ্যে ভিডিও করা হয়েছে, যেমন ছায়া প্রকাশনীর রয়েছে, মিসলেনিয়াস সার্ভিস ভিডিও রয়েছে, আমি আই বাটনে দিয়ে রাখবো। এছাড়াও মন্ডল প্রকাশনী রয়েছে, বা রিসেন্টলি আমরা পারুল লাইব্রেরির WPSC মিসলেনিয়াস পাওয়ার গাইড বইটা ভিডিও করলাম, সেগুলো তোমরা দেখতে পারো, সেগুলো গাইড বই হিসেবে যথেষ্ট ভালো। তো এটা প্র্যাকটিসের দিক থেকে আমি বলবো বেশ ভালো তারা করেছে। তো এই মোটামুটি ছিল আমার বলার। তো পরবর্তীকালে দেখবো যে আমরা ওয়েট করে আছি যে ব্রাইট একাডেমি থেকে মানে লীলা রয়ের মিসলেনিয়াসের গাইড বইটা কবে প্রকাশিত হয় এবং প্র্যাকটিস সেটও কবে নতুন করে আসে। তো তার দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা তাকিয়ে আছে, অনেকেই এখনও গাইড বই কিনছে না লীলা রয়ের বই নেওয়ার জন্য। তো সেগুলোর জন্য আমরা অপেক্ষায় থাকবো, সেগুলোর ভিডিও চ্যানেলে আসবে। তো নিয়মিত ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কা ইউটিউব চ্যানেলকে। আর বাকি তোমরা যারা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে বই কিনতে চাও, আমাদের বুকশপ শিক্ষা মন্দির বুকশপের সাথে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আর এই বইটা যদি ভালো লাগে, ভিডিওটা পছন্দ হয়, অবশ্যই কিন্তু আমার অনেস্ট ওপিনিয়ন যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।